হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে পেঁয়াজের কলি দিয়ে আর মুসুরির ডাল দিয়ে পেঁয়াজু বানাবো। পেঁয়াজু বানানোর জন্য প্রথমে আমি মুসুরের ডাল ধুয়ে পরিষ্কার করে নিব। মুসুরের ডাল আমি ৩০ মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম। মুসুরের ডাল আমি পাটায় বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন। মুসুরের ডাল পাটায় বাটলে একটু ঘন হবে আর যদি ব্লেন্ডার করেন তাহলে একটু পাতলা হবে। মুসুরের ডাল যেন একটু ঘন হয় তার জন্য আমি পাটায় বেটে নেব। এখন আমি পেঁয়াজের কলি কেটে নিব। পেঁয়াজের কলি আমি প্রথমে ছোট, ছোট করে কেটে নিব। তারপরে আমি এরকম করে হাত দিয়ে ছাড়িয়ে নিব। চিকন, চিকন করে দেখেন এমনি ছেড়ে যাচ্ছে। খুব সুন্দরভাবে এমনি ছাড়াতে পারবেন। আর যদি বটি দিয়ে করতে চান, ছুরি দিয়ে করতে চান সেক্ষেত্রে তাও করতে পারবেন। পেঁয়াজের কলি কিন্তু একটু শক্ত। তার জন্য এরকম করে চিকন, চিকন করে কেটে নিতে হবে। পেঁয়াজের কলি দিয়ে মুসুরির ডাল দিয়ে কিন্তু অনেকভাবে পেঁয়াজু তৈরি করা যায়। আমি খুব সহজভাবে করব যেন সবাই খুব সহজভাবে তৈরি করতে পারেন। পেঁয়াজের কলি চিকন করে কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব সামান্য একটু লবণ। লবণ দিয়ে এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব। পেঁয়াজের কলি অনেকটা শক্ত তো তার জন্য একটু জুড়ে মেখে নিতে হবে যেন পেঁয়াজের কলিটা একদম নরম হয়ে যায়। পেঁয়াজের কলি মেখে নেওয়া হয়ে গেছে। পেঁয়াজের কলি থেকে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখন পেঁয়াজু বানানোর জন্য একটা বলের মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজের কলি, তার মধ্যে দিয়ে দিব মুসুরের ডাল আর দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজুর মধ্যে একটু পেঁয়াজ কিন্তু বেশি লাগে। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব ১ চামচ আদা রসুন বাটা, ১/২ চামচ হলুদের গুঁড়া, ১ চামচ শুকনা মরিচের গুঁড়া আর ১ চামচ ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিব ১/২ চামচ গরম মসলার গুঁড়া। আর এখন আমি দিয়ে দিব ধনিয়ার পাতা দিয়ে এখন আমি হাত দিয়ে মেখে নেব। মুসুরির ডালের পেঁয়াজও কিন্তু আপনারা ঠিক এখন এইভাবে দিয়ে দিতে পারেন। কিন্তু আমি এইভাবে দিব না। আমি সামান্য একটু চাউলের গুঁড়া দিব। যেন পেঁয়াজুটা একটু বেশি মুচমুচে হয়। চাউলের গুঁড়া কিন্তু বেশি দেওয়া যাবে না। অল্প করে দিতে হবে। আর এখানে আপনারা একটা ডিমও ভেঙে দিতে পারেন। আমি খুব সহজভাবে পেঁয়াজুটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে। আর সামনে রমজান মাস ইফতারের জন্য এরকম করে মুসুরির ডাল দিয়ে পেঁয়াজু তৈরি করে ফেলতে পারবেন। খুব সহজভাবেই। প্যানের মধ্যে সয়াবিন তেল আমি গরম করে নিয়ে প্যানের মধ্যে এক, এক করে বড়াগুলা দিয়ে দিয়েছি। বড়ার এক পাশে হয়ে গেছে এখন আমি উল্টিয়ে দিব। আমার মসুর ডালের পেঁয়াজু যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার দিয়ে দিবেন। ছোট, ছোট ৩ টা আরো পেঁয়াজু বাকি ছিল। তো এখন আমি দিয়ে দিচ্ছি একসাথে ভেজে উঠিয়ে নেব। এভাবে পেঁয়াজের কলি দিয়ে কিন্তু সন্ধ্যার নাস্তার জন্য পেঁয়াজু তৈরি করে ফেলতে পারেন খুব সহজে। আর খুব সময় কম লাগে। আমি চুলার জাল মাঝারে আঁচে রেখে তারপরে পেঁয়াজুগুলা ভেজে নিব। মুসুরির ডাল আমি যেটুকু ভিজিয়েছিলাম সবটুকু দেই নাই, অর্ধেক দিয়েছি। এই পেঁয়াজুটা এত্ত মজা হয়েছিল খেতে, কিন্তু এইভাবে না বানালে কিন্তু কখনোই বুঝতে পারবেন না। মুসুরির ডালের মধ্যে পেঁয়াজের কলি দেওয়াতে স্বাদটা দ্বিগুণ হয়েছে। পেঁয়াজু হয়ে গেছে, এখন আমি সবকটা পেঁয়াজু উঠিয়ে নিব। পেঁয়াজু আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখেন কত সুন্দর পেঁয়াজু হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।